আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন যে যেখানে আছেন। এবং আজকের ব্লগটা হচ্ছে একটু ডিফারেন্ট। কারণ কি একটু ডিফারেন্ট হওয়ার কারণটা কি আমি সেটা বলি। এখানে হচ্ছে গিয়ে আমি প্রত্যেকবার সিঙ্গেল আমার ফ্রেন্ডের সাথে জার্নি করি, বাট এইবার প্রথমবার আমি গ্রুপ ট্যুর দিচ্ছি, তাও আমার ওয়াইফের সাথে। সো ফ্যামিলি নিয়ে ট্যুর দেওয়ার ক্ষেত্রে কী কী প্রয়োজন সেটা অবশ্যই আপনাদের জানা থাকা উচিত। প্রথমে যদি বলি, এটা হচ্ছে গিয়ে আমি পরবো, এটা আমার ব্যাগ, সাইড ব্যাগ, এটা আমার ওয়াইফের জন্য রাখছি। কারণ কি যত যাই হোক গার্ড, সেফটি মানে সেফটি গার্ড অবশ্যই খুবই জরুরি। এটা যে কোনো ট্যুরের ক্ষেত্রে আপনার পিলিয়নের সেফটি নিশ্চিত করা আপনার দায়িত্ব। আচ্ছা, এরপর আসি হচ্ছে গিয়ে আমার হেলমেট। অ্যাজ ইউজুয়াল আমি নর্মালি বিলমোলা হেলমেটটা ইউজ করি। আপনি ব্যাকগ্রাউন্ড এগুলো বাদ দেন, এগুলা একটু অগোছালো, বাট এটা স্কিপ করেন। যাই হোক, বিলমোলা হেলমেটটা আমি নর্মালি ইউজ করি, দ্য হাইওয়ে স্টোরি স্টিকার লাগানো। আচ্ছা, এই হচ্ছে কি আমার গ্লোভস, এই হচ্ছে কি আমার ব্যাগ। এই ব্যাগের মধ্যেই আমি আমার এবং আমার ওয়াইফের যেটা প্রয়োজন সব কিছুই এটার মধ্যে নিয়ে নিচ্ছি। আর হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে LS2 ওর জন্য রাখছি হাফ ফেস, কারণ খুব বেশি বাড়ি খায় পিছন দিয়া। আচ্ছা, আর এই হচ্ছে গিয়ে আমার রাইডিং জ্যাকেট। গরমের মধ্যেও আমি রাইডিং জ্যাকেট পরবো, কারণ কি কনফিডেন্সটা খুবই জরুরি। রাইডিং জ্যাকেট একটা অন্যরকম কনফিডেন্স দেয়। আচ্ছা, আর হচ্ছে গিয়ে আমার যদি বলি জুতা, হচ্ছে 12:30টার দিকে বাসা থেকে বের হব রাঙামাটির উদ্দেশ্যে। রাঙামাটিতে কোথায় কোথায় থাকতেছি, খাচ্ছি, কিভাবে যাচ্ছি, তো পার্টে পার্টে আসবে। তো আগে বের হই বাসা থেকে, তারপর দেখা হচ্ছে। সম্মানিত সুধী, আর এখন আমরা বের হয়ে গেছি রাঙামাটির উদ্দেশ্যে। এখন সময় হচ্ছে 12:05। আর আমরা প্রথমে হচ্ছে শহীদ মিনারের সামনে যাব। শহীদ মিনারের সামনে থেকে আমার বাকি অফিস কলিগরা আসবে এবং তাদের নিয়ে আমরা রাঙামাটির উদ্দেশ্যে রওনা দিব। তো চলেন প্রথমে শহীদ মিনারের সামনে যাওয়া যাক। শহীদ মিনার হয়ে আমরা হচ্ছে এখন রওনা দিলাম। রাস্তা মোটামুটি খালি আছে, আল্লাহর রহমতে হাইওয়েটাও খালি পাবো, আর বাকি আল্লাহ ভরসা। আমরা কিন্তু হাইওয়েতে উঠে গেছি এবং অনেকটা রাস্তা অলরেডি পার হয়ে গেছি, এবং হোটেল মিয়ামিতে আমরা সবাই মিলে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা রেস্ট নিব। যেহেতু আমার অফিস কলিগদের সাথে তাদের বাচ্চারাও আছে, তো রেস্টের একটা ব্যাপার আছে। ফ্যামিলি নিয়ে ট্যুর দিতে গেলে একটু রেস্ট নিতে হয়, যাতে তারা একটু ফ্লেক্সিবল হয় ট্যুরের ক্ষেত্রে। আর আমরা তারপর হচ্ছে গিয়ে যদি ফেনীতে রেস্ট নেই, তারপরে একদম ডিরেক্ট হোটেলে চলে যাব। তো চলেন হোটেলের দিকে যাওয়া যাক, এবং কোথায় থাকতেছি ওখানে গিয়েই আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের সামনে কিছু লড়াকু সৈনিকের পরিচয় করাই দিতে চাই। এই লড়াকু সৈনিকের মধ্যে আছে এই একজন, যে পুরোটা রাস্তা বাইকের মাঝখানে চলে চলে আসতেছে। আরেকজন কই, এই যে একজন মিস্টার ছোট ওয়াসিম। আরেকজন আছে এই যে, দেখি সব ঘুম ঘুম চোখ। তাও এত দূর রাস্তা আসতে পারছে, এটাই অনেক বড় কিছু। এটা হচ্ছে গিয়ে আমাদের পর্যটন হোটেলের রুম। এই হচ্ছে গিয়ে খাট, এপাশে আছে টিভি, আর ওয়াশরুমটা মোটামুটি চলে, খুব একটা খারাপ না। টিভি চালানোর মতো সময় আমাদের নাই, বাট মেইন থিং হচ্ছে যেটা, সেটা হচ্ছে এইখান থেকে একটা অস্থির একটা ভিউ আছে।
এত পরিমাণ রোদ, মানে রোদের মধ্যে বেরোই তো বেশ খারাপ লাগতেছে। নিচে যাব। হোটেলটা আপনাদেরকে একটু দেখাই এক নজর। মানে বেশ আহামরি খুব একটা সুন্দরও না। A few minutes later. যারা পর্যটন হোটেলে এদিকে থাকবেন তাদের দেখা গেছে যে খাবারের জন্য এই দোয়েল চত্বরে আসতে হইতে পারে। তো দোয়েল চত্বরে আসলে আপনার এই যে আমার পিছনে যেটা আছে নবাব ডাইন অথবা হচ্ছে অন্নপূর্ণা রেস্তোরাঁ, তো এই হোটেলগুলোয় হচ্ছে গিয়ে খাবারের জন্য মোটামুটি ভালো, বাট দামটা একটু অতিরিক্ত বেশি। তো দাম মানে আমরা যেমন মুরগি নিচ্ছি, মুরগির দাম অতিরিক্ত। তো কোনো কিছু খাবারের আগে অবশ্যই দামটা জেনে তারপর খাওয়া দাওয়া করবেন, বাকিটা নিজেরা এসে দেখবেন। হোটেলের পাশেই হচ্ছে গিয়ে ঝুলন্ত ব্রিজ, আর ঝুলন্ত ব্রিজটা একটু দেখতে যাচ্ছি। যদিও আমি অনেক ছোটোবেলায় একবার দেখতে গেছিলাম ঝুলন্ত ব্রিজ, আর এর আগের বার রাঙামাটিতে যখন আসছিলাম তো ওই যে বোট থেকে দূর থেকে দেখছি, বাট কাছাকাছি যাইনি। তো এখনকার অবস্থা একটু দেখে আসি। ঝুলন্ত ব্রিজ নাকি আর ঝুলন্ত নাই। আগের রাঙামাটির যে একটা ঐতিহ্য ঝুলন্ত ব্রিজ, সেটা আর ওইরকম নাই। তো সেটাই আর কি দেখতে যাচ্ছি। A few minutes later. তো ঝুলন্ত ব্রিজের যে অবস্থা, মানুষ যে পরিমাণ ওই জায়গায় ভিড়, তা ওই সাইডে যাওয়ার কোনো ওয়ে নাই। আর ঝুলন্ত ব্রিজ তো ঝুলন্তও নাই। আর কয় টাকা করে? 20 টাকা 20 টাকা 40 টাকা করে টিকিট কাটছি, যেটা পুরাটাই হচ্ছে গিয়ে একদম বোকাস। এটা কি কোনো ব্রিজই না। আচ্ছা, এই রিসোর্টের যারা আসে অনেকেই দেখা গেছে যে এই পাশের ঝুলন্ত ব্রিজ, হাবি জাবি এইসব জায়গায় ঘোরাফেরা করে, বাট এই হোটেলের দেখা গেছে ঠিক পিছনেই একটা জায়গা আছে, যে জায়গাটা একান্ত মানে এদের পার্সোনাল, বাট একটু হিডেন, মানে সবাইকে বলে না যে এই জায়গাটা ঘোরার জায়গা আছে। তো আমি তো আপনাদেরকে জায়গাটা দেখাই। মানুষ আসলে ঘোরার জন্য যেই জায়গাগুলো চুজ করে একটু শান্তির জায়গা, যেখানে মানুষজন একটু কম থাকবে, এরকম জায়গা। তো অবশেষে এইরকম একটা জায়গা পাইলাম। এই কোলাহলের জায়গার মধ্যেও এরকম একটা জায়গা পাওয়া গেছি, যে আশেপাশে কোনো মানুষ নাই, নীরব জায়গা। আর ওই সাইড দিয়ে 2-একটা লঞ্চ টঞ্চ যাচ্ছে, ছোট ছোট স্টিমার যাচ্ছে। সবচেয়ে মূল আকর্ষণের ব্যাপার হচ্ছে এই পাশে কয়েকটা কক্সবাজারে যেরকম বিচ পারে যেরকম চেয়ার থাকে, ওইখানটায় কিছু চেয়ার আছে। ওই চেয়ারগুলায় চাইলে বসে টাইম স্পেন্ড করা যায়। আর এই জায়গাটা হচ্ছে গিয়ে সেই জায়গা যেখানে বসে জাস্ট ভিউটা, এইখান থেকে ভিউ কোনটা দেখা যায় সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এইখানে বসে ঠিক সামনের ভিউ এরকম। তা আপনাদের মতো অনেক বলতে পারেন যে ইমি ভাই এত ট্রেকিংয়ে যায়, এত জায়গায় যায়, তাও এরকম একটা মানে কমন প্লেসে কেন আসছে? কারণ কি আমি আগেও বলছি যে কমন প্লেসে আমি যাইতে ভালো লাগে না, কারণ মানুষ বেশি থাকে। এখন দেখা গেছে যে ফ্যামিলির মেম্বারদের নিয়ে ওইরকম গভীর জঙ্গলে যাওয়া যায় না। আপনারা জানেন বেশ কিছু ইনসিকিউরিটি থাকে, বেশ কিছু সমস্যা থাকে, রাতের অন্ধকারে ট্রেকিং করতে হয়, যার কারণে পাবলিক প্লেসে যাতায়াত করতে হয় ফ্যামিলি মেম্বার নিয়ে।
বাট ট্রেনিং চলতেছে, এক সময় নিয়ে যাব ইনশাল্লাহ। শুভ সকাল সবাইকে। গতকালকে রাতে আমি আর আসলে ভিডিও করি নাই কারণ কোনো অ্যাক্টিভিটিসও ছিল না, খুব একটা অ্যাক্টিভিটিস ছিল না। একটা শিশু পার্কের মতো পার্কে গেছিলাম, যেখানে জায়গাটা বেশ সুন্দর বাট বাচ্চাদের জন্য, যার কারণে ওইখানে আমি ক্যামেরা নিয়ে যাইনি। তো আজকে হচ্ছে গিয়ে এখন একটু লেট করে উঠছি, কারণ গতকালকে অনেক না ঘুমায়া বাইক টেক চালাই, সে না ঘুমায় অনেক ধকল গেছে। তো আজকে একটু লেট করে উঠছি, আরও সকাল উঠার কথা ছিল। তো এই মুহূর্তে সময় হচ্ছে গিয়ে অলমোস্ট 9টা, আর আমরা নাস্তা খাবো, 5 মিনিটের মধ্যে বের হয়ে নাস্তা খাবো। আমাদের ফ্রি কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে এই হোটেলে, তো সেটা জানায় রাখি, আপনাদেরকে ইনফরমেশনটা দিয়ে রাখি। তো এখান থেকে নাস্তা করে দেন যাব হচ্ছে গিয়ে আমরা বনমোরগ কিনতে, বনমোরগ কিনে ওখান থেকে ডিভাইন রিসোর্টে যাব। আজকে এখানে ভিডিও শেষ করতেছি। হ্যাঁ, আরে ভাই আপনি এইখানে আছেন? না, বুঝতে পারছি, ঠিক আছে। এখন ভালোই, জায়গাটা বেশ ভালোই। হ্যাঁ, বাই বাই।